আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এমন যোগী আমি কখনো দেখিনি। ওর মুখের ওপর থেকে চোখ ফেরানো যায় না। কেন? আরে এত তেজ আছে ওর ললাটের ওপর, যেমন সূর্যের তেজ হয়। আর দেখো কত কড়া নিয়ম ওনার। যে দ্বারে ভিক্ষার জন্য গিয়ে দাঁড়ান, ব্যাস ওখানেই ভিক্ষা নেন। আর ভিক্ষা না পেলে অভুক্তই থেকে যান। কাকি, আটা, চাল, গুড়, ডাল, ঘি এসব কিছু নিয়েছি। 2-4 দিনের জন্য পর্যাপ্ত। চলো। আরে দক্ষিণার জন্য কিছু ধনও রেখে নে। বড় দিব্যমূর্তি, ওকে প্রসন্ন করে আশীর্বাদ পাবি। হ্যাঁ, দক্ষিণা তো আমি ভুলেই গিয়েছি, আনছি। প্রভু, দর্শন দিতে এত সংকোচ? ধন্য ভাগ্য যে আপনি স্বয়ং সেবকের ঘরে পা রেখেছেন। সেবকের প্রণাম স্বীকার করুন। কে সেবক, কে প্রভু তা নির্ণয় করার সময় নয়। এবার তো নিজের পরম ভক্ত জেনে আপনার বালক রূপের দর্শন করিয়ে দিন প্রভু। এবার তো নিজের পরম ভক্ত জেনে আপনার বালক রূপের দর্শন করিয়ে দিন প্রভু। বালক রূপ তো এই সময় মাতা যশোদার কাছে বন্ধক রেখেছি, ওর কাছেই চান। এই যে মা এসে গেছেন। বিলম্বের জন্য ক্ষমা চাই মুনিবর। আমি আমার বালকের সাথে ব্যস্ত ছিলাম। ধন্য তুমি, যার এই দিব্য বালকের সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। মাতা, আমাকেও ওই পরম দিব্য শিশুর দর্শন করাও। ক্ষমা করুন বাবা, এইমাত্র স্নান করিয়েছি ওকে। এই সময় ওকে বাইরে আনতে পারি না, ও ঠান্ডা হাওয়া লেগে যাবে। মা, হাওয়ার চলা না চলা যার সংকল্পের উপর নির্ভরশীল, তার জন্য এই বৃথা শঙ্কা কেন? ওকে একবার আমার কাছে নিয়ে এসো। আমি ওর দর্শনের লালসাতেই তোমার দ্বারে এসেছি। না যোগী বাবা, আমি ওকে বাইরে আনতে পারি না। এই জন্যে আপনি এই ভিক্ষা গ্রহণ করে আমাকে ক্ষমা করুন। মাতা, এই হিরেমতি, এই পাথরের টুকরো আমার কি প্রয়োজনের? আমার এতে কোনো লোভ নেই। চাও তো এই মতিমানিক আমার থেকে নাও। নাও, রাখো। আমায় তো কেবল তোমার ছেলের দর্শন করা, সেটাই আমার ভিক্ষা। কাকি, এ কোনো আসল সাধু নন, কোনো মায়াবী।